আইসিটি বিডি মিসেলেনিয়াস কেস নাম্বার 15/2025। এই মামলাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আদার্স আসামি আছে। এটা কিন্তু এখনো আন্ডার ইনভেস্টিগেশন, তদন্তাধীন মামলা, এখনো রেগুলার বিডি কেস হয় নাই, পুলিশ রিপোর্ট এখনো হয়নি। তো এই মামলার মধ্যে আমি একজন আসামি, আমি একজন অবসরপ্রাপ্ত সাবেক ডিআইসি। আমার নাম হলো আব্দুল জলিল মণ্ডল। ঘটনাটা হলো শাপলা চত্বরে 2013 সনের 5 মে এবং 6 মে সংগঠিত যে সমাবেশের মধ্যে প্রসিকিউশনের অভিযোগের বর্ণনা মোতাবেক কম বেশি 61 জন, আমার রেকর্ডে আছে 61 জন লিখেছে। তার আমি আবার এই জন্যই বলেছি কম বেশি 61 জন লোক নিহত হয়েছেন এবং খুন হয়েছেন বলে অনেককে আহত করা হয়েছে, এই হলো অভিযোগ। তখন আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আমি আব্দুল জলিল মণ্ডল, মানে আমার মক্কেল আব্দুল জলিল মণ্ডল তখন ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল পুলিশ কমিশনার। পরবর্তীতে আমি ডিআইজি পদে প্রমোশন পাই, এডিশনাল ডাইরেক্টর জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন র্যাব হই। গত 30/3/2017 তারিখ আমি অবসরে যাই। আমি এই মামলার ঘটনার বিষয়, আমাকে গ্রেপ্তার করেছে 31/3/2026 তারিখ আমার বাড়ি থেকে। আমি কিন্তু এই মামলার ঘটনা 13 সনের ঘটনা, মামলা শুরু হয়েছে 24 সনে, কিন্তু আমি কখনো দেশ ছেড়ে পলাতক হই নাই। আমাকে আমার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমি চাকরি জীবনে 1988 সন থেকে আমার সম্পূর্ণ সন্তোষজনক চাকরির ভিত্তিতে 29 বছর চাকরি সমাপ্ত করার পর সকল সুযোগ সুবিধা সহ আমি অবসরে আসার পরেও ইতিমধ্যে আরও প্রায় 9 বছর পার হয়ে গেছে। আমি কখনো পলাতক ছিলাম না, দেশ ছেড়ে কোথায় যাইনি, এখনও পলাতক হওয়ার সম্ভাবনা নাই। আমি 2020 সন থেকে হার্টের রুগী, আমার 7টা ব্লক আছে এবং আমি নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধীন ছিলাম এবং থাকার জন্যই মূলত আমি হেলথ গ্রাউন্ডে আমার পক্ষে জামিনের আবেদন দাখিল করা হয়। জামিনের আবেদন শুনানি অন্তে একাধিকবার শুনানি হয়েছে। গত তারিখে মেডিকেল রিপোর্ট চাওয়া হয়েছে জেল কর্তৃপক্ষের কাছ থেকে। জেল কর্তৃপক্ষ আজকে একটা মেডিকেল রিপোর্ট সাবমিট করে কিছু পরীক্ষা দিয়েছে। আমি যে অসুস্থ এটাও মেডিকেল রিপোর্টে এসছে। আমার চিকিৎসা চলছে, তবে পরিপূর্ণ চিকিৎসা, যথাযথ চিকিৎসা আমার চলছে না। আমি অনারেবল ট্রাইব্যুনালের কাছে বলেছি যে লর্ডশিপ, এই মামলার ন্যায় বিচারের জন্য, এটার ন্যায় বিচার হোক, আমিও চাই। প্রয়োজনে ন্যায় বিচারের জন্য যদি অনারেবল ট্রাইব্যুনাল যদি আমাকে অনুমতি দেয়, আমি বিচার কাজে সহযোগিতা করতেও রাজি আছি। তো সহযোগিতা করতে গেলে অটোমেটিক্যালি অনারেবল ট্রাইব্যুনাল বলবে যে কিভাবে সহযোগিতা করবেন। আমাকে এই প্রশ্ন করলে আমি হয়তো উত্তর দিতাম যে আমি প্রয়োজনে সাক্ষী হতেও রাজি আছি এই মামলায়। কিন্তু যাই হোক, মাননীয় আদালত বলছে যে আপনার তো চিকিৎসা চলছে, তবে সিরিয়াস কিছু তো না। এবং আমাদের অনারেবল আপিল ট্রাইব্যুনালের একজন মাননীয় বিচারপতির নাকি আরও অনেকগুলা ব্লক নিয়েও উনি নিয়মিত কোর্ট করতেছেন, এই ধরনের একটা মতামত উল্লেখ করে অনারেবল ট্রাইব্যুনাল আমার জামিনের আবেদনটা বিবেচনা করেননি। আমি বলেছিলাম যে আমি নিয়মিত হাজির থাকব, আমি কখনো দেশের বাইরে যাইনি, প্রয়োজনে আমি পাসপোর্ট জমা দিতেও রাজি আছি। কিন্তু এই অবস্থাতে আমি বিচার মোকাবেলা করার জন্য আমি রাজি। তবে আমি কিন্তু বিচার কাজে সহযোগিতার জন্য যদি মাননীয় ট্রাইব্যুনাল আমাকে যদি এই ধরনের কোনো সুযোগ দেন, প্রয়োজনে আমি বিচার কাজে সহযোগিতা করে সাক্ষী হয়ে সহযোগিতা করার জন্য আমি রাজি আছি। আমি সম্পূর্ণ নির্দোষ, আমি কোনো ঘটনার সাথে জড়িত ছিলাম না। আমি এমন কোনো কাজ করিনি যার পরিপ্রেক্ষিতে আইসিটি আইনে এবং রুলসে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসতে পারে। সহযোগিতা হইতে হলে যদি মাননীয় ট্রাইব্যুনাল আমাকে অনুমতি দেয়, তখন অটোমেটিক্যালি যদি বলে যে সহযোগিতা করতে গেলে আমাকে সাক্ষী হইতে হবে, সাক্ষী মানি অ্যাপ্রুভাল। আমি যে এই ঘটনার সাথে জড়িত না, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি জামিন পাওয়ার জন্য আমার বক্তব্যের অংশ হিসাবে এই সাবমিশনটা করেছি। তবে আমি এখন পর্যন্ত আমার এই মামলাতে মূল আইনজীবীর সঙ্গে আমিও আছি। তবে মূল আইনজীবীর বক্তব্য হলো যে আমি এই মামলায় সহযোগিতা করতে রাজি আছি। তখন আমি ওনাকে প্রশ্ন করছি, তাহলে তো সহযোগিতা করতে গেলে তো আপনাকে অ্যাপ্রুভার হইতে হবে। বলে যে হ্যাঁ, আপনি সাবমিশন করেন, কিন্তু ক্লায়েন্টের সঙ্গে সরাসরি আমার এখনও কখনো আলাপ হয়নি। আমি এমন তথ্য দিব না আমাদের সম্মানিত সংবাদ কর্মীদের কাছে বা সংবাদ মাধ্যমদের কোনো কর্তৃপক্ষের কাছে
যে আমার ক্লায়েন্টের সাথে সরাসরি, আমার ক্লায়েন্ট তো ভিতরে, আমি কোনো তার সাথে কনসালটেশন করার কোনো সুযোগ এখনো পাই জি হ্যাঁ জি নো আমার 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 লার্নেড অ্যাডভোকেট আদার অ্যাডভোকেট জনাব নুরুল হুদা আনসারি উনি ক্লিয়ার বলছে যে আমাদের এই সাবমিশন থাকবে। আপনি বলছেন যে আপনার ক্লায়েন্টের সঙ্গে কনসাল্ট না করেই আপনি বলছেন না আমার নুরুল হুদা আনসারি সাহেব কনসাল্ট করেছে, ওনাকে আমি বারবার বলেছি আপনি কনসাল্ট করছেন কিনা, এটা বলতে গেলে আপনার আসামির কনসাল্ট লাগবে বলছে। আমি কনসাল্ট করিনি, আমাদের নিয়োজিত অপর অ্যাডভোকেট জনাব নুরুল হুদা আনসারি, মোহাম্মদ নুরুল হুদা। ওইটার পরিপ্রেক্ষিতে আপনি বলেছেন যে আপনি অ্যাপ্রুভার হতে চান। হ্যাঁ অ্যাপ্রুভার যদি যদি মাননীয় আদালত আমাদেরকে অনুমতি দেয়, আমি হইতে চাইলে তো হইতে পারবো না। কোর্ট এটার উপরে কোনো মন্তব্য করেন না। কোর্ট শুধুমাত্র হেলথ গ্রাউন্ডটা উপরেই কোর্ট বিবেচনা, জামিনটা বিবেচনা করেননি যে পর্যাপ্ত কারণ পান না।